মক্কা শহরের ক্লক টাওয়ার, দুবাইয়ের বুর্জ খলিফা আর ভারতের জনপ্রিয় নায়ক শাহরুখ খানের ছোট ছেলে আব্রাহাম খান, এরা সবাই কিন্তু কিয়ামতের আলামত। আর এটা আমার কথা না, স্বয়ং বিশ্বনবীর কথা। আজ থেকে আরো 1400 বছর আগেই একেবারে স্পষ্টভাবে এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আর আশ্চর্যের বিষয় হলো, নবীজির করে যাওয়া ভবিষ্যৎবাণীগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি পুরো বিষয়টা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কাহিনী হলো, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার নবীজির দরবারে বসেছিলাম। এমন সময় হঠাৎ একজন লোক এসে নবীজির দরবারে উপস্থিত হলো। লোকটি ছিল খুবই সুদর্শন আর সুঠামদেহের অধিকারী। তার গায়ের পোশাক ছিল একেবারে ধবধবে সাদা, আর তার চুলগুলো ছিল একেবারে কুচকুচে কালো। সেই লোকটিকে দেখে আমরা সবাই আশ্চর্য হলাম, কারণ হলো তাকে আমরা কেউ চিনি না। তাহলে সে নিশ্চিত বাহিরের কোনো অঞ্চল থেকে এসেছে। কিন্তু বাহিরের অঞ্চল থেকে সে যদি এই দিগন্ত জোড়া বিস্তীর্ণ মরুভূমির পথ সফর করে এসে থাকে, তাহলে তো তার চেহারা থাকবে ধুলোমলিন, চুলগুলো থাকবে উস্কো শুষ্ক, পোশাকে থাকবে সফরের চিহ্ন। কিন্তু কি আশ্চর্য বিষয়, তাকে দেখে মনে হচ্ছে সে এই মাত্র গোসল করে চুল আশ্রে সুগন্ধি মেখে পরিপাটি হয়ে এসেছে। সেই লোকটি এসে কারো সাথে কোনো কথা না বলে সোজা গিয়ে নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে নামাজের মধ্যে যেইভাবে বসে ওইভাবে বসে পড়লেন। এরপরে নবীজিকে ইসলামের খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রশ্ন করতে থাকলেন। নবীজি যখন তার প্রশ্নের উত্তর দিলেন, তখন সেই লোকটি নবীজিকে বলতে লাগলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটির এই কথা শুনে আমরা আরো আশ্চর্য হলাম। কারণ হলো সেই লোকটি প্রশ্ন করছে অজ্ঞের মতো, মনে হচ্ছে সে কিচ্ছু জানে না। আর নবীজি যখন তার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে, তখন সেই লোকটি নবীজির উত্তরের সত্যায়ন করছে বিজ্ঞ লোকের মতো। মনে হচ্ছে সে আগে থেকেই এই সব বিষয়গুলো ভালোভাবেই জানে। এক পর্যায়ে সেই লোকটি নবীজিকে প্রশ্ন করে বসলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিয়ামতের খুবই গুরুত্বপূর্ণ দুইটি আলামত সম্পর্কে বললেন। এরপরে সেই লোকটি সেখান থেকে চলে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ইয়া ওমর ওয়া তাদরি মানিস সাইল, হে ওমর, আমাকে যেই লোকটি এতক্ষণ প্রশ্ন করলো সে কে, তুমি কি তা জানো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, সেই লোকটি হচ্ছে মহান আল্লাহ তাআলার শক্তিশালী ফেরেশতা হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। সে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজিকে প্রশ্ন করেছিলেন যে হুজুর, কিয়ামতের আলামত সম্পর্কে আমাকে কিছু বলেন, তখন নবীজি বলেছিলেন, ক্বালা আন তালিদাল আমাতু রাব্বায়াতাহা, কৃতদাসী তার মনিবকে প্রসব করবে। ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াআস সাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি তখন দেখতে পাবে যাদের পায়ে জুতা নেই, পরনে কাপড় নেই, থাকার মতো ভালো কোনো বাসস্থান নেই, এরকম গরিব নিঃস্ব ভেড়া বকরির বেদুইন রাখালেরা পাহাড়ের সমান আকাশচুম্বী আলিশান প্রাসাদ নির্মাণে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করবে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীর 1400 বছর আগে করে যাওয়া সেই ভবিষ্যৎবাণী উদীয়মান সূর্যের ন্যায় প্রকাশিত হচ্ছে। আজ কিয়ামতের এই দুইটি আলামত নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, নবীজির করা এই ভবিষ্যৎবাণীগুলো যেহেতু কিয়ামতের আলামত, আর এই কিয়ামতের আলামতগুলো একই সাথে নবীজি বর্ণনা করেছেন, এখান থেকে বোঝা যায় এই দুইটি আলামত একই সাথে দুনিয়াতে প্রকাশ পাবে। হয়েছেও তাই। আজ লক্ষ্য করে দেখুন, পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে কৃতদাসী তার মনিবকে প্রসব করছে। আর এই রকম ঘটনা লক্ষাধিকবার হয়েছে, আর এটার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। আমার এই কথা শোনার পর অনেকে বলবে, হুজুর, কি সব জাতা বলেন, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আপনি একটু পাবনা থেকে ঘুরে আসেন, মাথাটা ঠান্ডা হবে। প্রিয় ভাইরা, যারা আমাকে এই ধরনের কথা বলবেন তাদেরকে বলছি, কিভাবে কৃতদাসী তার মনিবকে প্রসব করলো সেটার প্রমাণ আমি আপনাদেরকে একটা গল্পের মাধ্যমে দেব ইনশাআল্লাহ, যাতে আপনারা খুব সহজে এই বিষয়টা বুঝতে পারেন। ভারতের 11 বছর বয়সী একজন ছেলে, তার নাম হচ্ছে আব্রাহাম খান। তার বাবার নাম শাহরুখ খান, মায়ের নাম গৌরী খান। অবাক করা বিষয় হলো, তার জন্ম কিন্তু তার মা গৌরী খানের পেট থেকে হয়নি,
অনেক অর্থবৃত্ত আর টাকা পয়সার বিনিময়ে একজন মহিলার গর্ভকে ভাড়া নেওয়া হয়েছে। সেই গর্ভের মধ্যেই শাহরুখ খান এবং গৌরী খানের শুক্রাণু আর ডিম্বাণু অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে স্থাপন করা হয়েছে। এরপর সেই মহিলার পেট থেকেই শাহরুখ খান এবং গৌরী খান দম্পতির ছোট ছেলে আব্রাহাম খানের জন্ম হয়েছে। এখন আব্রাহাম খান যেই মহিলার পেট থেকে জন্ম নিয়েছে সেই মহিলাকে সে কিন্তু মা বলে ডাক দেয় না, কোনোদিন মা বলে পরিচয়ও দেবে না। সে গৌরী খানকেই মা বলে ডাক দেয়, অথচ গৌরী খান কিন্তু তাকে গর্ভে ধারণ করেনি। তাহলে যেই মহিলা টাকার বিনিময়ে সারোগেসি পদ্ধতির মাধ্যমে আব্রাহাম খানকে গর্ভে ধারণ করে জন্ম দিল, সে কি তার কৃতদাসী নয়? অবশ্যই সে তার কৃতদাসী। এই ধরনের সারোগেসি পদ্ধতির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে প্রতিনিয়তই সন্তান জন্ম নিচ্ছে। ঠিক এই কথাটাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে দিয়ে গেছেন। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বায়াতাহা, কৃতদাসী তার মনিবকে প্রসব করবে। প্রিয় বন্ধুরা, আপনাদের মাথায় যদি ঘিলু থাকে তাহলে আপনি আমার সাথে একমত হবেন ইনশাআল্লাহ। আর যদি ঘিলুর পরিবর্তে অন্য কিছু থাকে তাহলে তো কথাই নাই। প্রিয় ভাইরা আমার, নবীজি যখন এই ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন, তৎকালীন সময়ে আরবের সবচাইতে অসহায় আর নিঃস্ব সম্প্রদায় ছিল বেদুইন সম্প্রদায়। তারা যাযাবরের জীবনযাপন করত, আজকে এখানে তো কালকে ওখানে, ঠিক একেবারে আমাদের দেশের বেদে সম্প্রদায়ের মতো। আর মজার বিষয় হলো, বর্তমানেও কিন্তু পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বেদুইন বা যাযাবর বসবাস করে। এর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও যাযাবর সম্প্রদায় আছে। আজকেও যেমন তারা অসহায় আর অবহেলিত, ঠিক একইভাবে ওই তৎকালীন সময়েও তারা ছিল খুবই অসহায়। তাদের পায়ে জুতা ছিল না, পরনে ভালো পোশাক ছিল না, থাকার মতো ঘর ছিল না, তাঁবুতে বসবাস করত। ভেড়া বকরির রাখালের দায়িত্ব পালন করেই তাদের জীবন চলত। বিশ্বনবী ওই অসহায় গরিব নিঃস্ব ভেড়া বকরির রাখালদের ব্যাপারেই ভবিষ্যৎবাণী করেছেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াআস সাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে তারা কিয়ামতের আগে পাহাড়ের মতো আকাশচুম্বী অট্টালিকা নির্মাণে একে অপরের সাথে প্রতিযোগিতা শুরু করে দিবে। প্রিয় ভাইরা আমার, এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং হচ্ছে বুর্জ খলিফা। এটা তৈরি করেছে দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। অবাক করা বিষয় হলো, তিনি নিজের মুখে স্বীকার করেছেন তার পূর্বপুরুষ নাকি এই বেদুইন সম্প্রদায় থেকেই এসেছে। আর তিনি যে সত্য কথা বলেছেন এর প্রমাণ একটু পরেই দিচ্ছি ইনশাআল্লাহ। দুবাইয়ের এই বুর্জ খলিফা বিল্ডিং দেখে সৌদি আরবের ঘুম হারাম হয়ে গেল। তারা চিন্তা করলো, হ্যাঁ, আমাদের কি পয়সাপাতি নাই নাকি? আমরাও পারি, আমরাও এই বুর্জ খলিফার চাইতে আরো অনেক বেশি উঁচু বিল্ডিং তৈরি করব। যে কথা সেই কাজ। শুরু করলো পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং জেদ্দা টাওয়ার নির্মাণের। এর উচ্চতা হবে 1 কিলোমিটার। এখনো পর্যন্ত এই জেদ্দা টাওয়ার বিল্ডিংটি নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এটি সম্পূর্ণভাবে তৈরি হওয়ার পর এই জেদ্দা টাওয়ারই হবে পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং। প্রিয় বন্ধুগণ, আশ্চর্যের বিষয় হচ্ছে, আজ থেকে 150 বছর আগেও এই আরব রাষ্ট্রগুলো ছিল খুবই গরিব। ধুধু মরুভূমির মধ্যে কয়েকটা খেজুর গাছ, কয়েকটা দুম্বার উট ছাড়া তাদের তেমন কোনো ধনসম্পদ ছিল না। 1908 সালে সর্বপ্রথম ইরানে তেলের খনি আবিষ্কার হয়। এরপরে কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, দুবাই, ইয়েমেন, বাহরাইন, ইরাক, আরবের প্রত্যেকটা রাষ্ট্রগুলোতে পর্যায়ক্রমে তেলের খনি আবিষ্কার হতে থাকে। তখন পাল্টে যায় আরবের লোকদের জীবনধারা, বদলে যায় এক বেদুইন সম্প্রদায়ের ইতিহাস, এক যাযাবর জাতির অতীতের গল্প। সমগ্র পৃথিবীতে তারা তেল বিক্রি করে রাতারাতি হয়ে যায় পৃথিবীর সবচাইতে ধনী লোকদের অন্তর্ভুক্ত। আজকে যে আরবেরা পৃথিবীর সবচাইতে নামি দামি ব্র্যান্ডের শত শত বিলাসবহুল গাড়ি, শত কোটি টাকা মূল্যের প্রমোত্তরী আর প্রাইভেট জেট ক্রয় করছে, খোঁজ নিলে দেখা যাবে তাদের পূর্বপুরুষেরা ছিল আরবের মরুভূমির সেই বেদুইন ভেড়া বকরির রাখাল। ভাইরা আমার, আমি ছোট মানুষ, এই কারণে আপনারা আমার কথা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি যেই কথাগুলো বলছি সেটা আমার কোনো মস্তিষ্ক প্রসূত বানানো কথা নয়। এটা পৃথিবীর বিভিন্ন গবেষক আর জ্ঞানীগুণীদের কথা। আমি তো শুধুমাত্র নকল করে আপনাদের কাছে বলছি। বর্তমান সময়ে আরব দেশের মধ্যে যারাই এই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে, এরা প্রত্যেকেই নাকি কোনো না কোনোভাবে যাযাবর ওই বেদুইন সম্প্রদায়ের সাথে জড়িত। 10 কথার এক কথা হলো, আল্লাহর নবী যে কথা বলেছে সেই কথা তো সত্য হবেই।
পৃথিবী উল্টে যেতে পারে, সমস্ত মানব গোষ্ঠীর অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা হবে না। কারণ হলো নবীজি তো নিজের মন গড়া কোনো কথা বলেন না। আল্লাহ যেই কথা নবীজিকে শিখিয়ে দেন শুধুমাত্র সেই কথাই নবীজি বলেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।